দিন আমার নবী সবাইকে একত্রিত করলো, মানুষ সব কিছু বাদ দিয়ে সেখানে গিয়ে জড়ো হয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকছে। সবাই নিজ থেকে বলতেছে, ও মুহাম্মদ, আমাদেরকে হঠাৎ করে কেন দাওয়াত দিয়ে এখানে আনলা? কি এমন কথা তোমার থাকতে পারে? আল্লাহর হাবিব বলেন, আমার মক্কার মানুষেরা শুনো, 40টা বছর আমার হয়ে গেছে। 40 বছর তোমাদের সঙ্গে উঠা বসা, তোমাদের সঙ্গে চলাফেরা, কোনোদিন কি আমি কোনোদিন তোমাদের সঙ্গে বেয়াদবি করছি? সব মানুষ বলল, না, কোনোদিন বেয়াদবি করেন নাই। আমি কি কোনোদিন মিথ্যা বলছি? বলেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। আমি মক্কার মানুষেরা কোনোদিন মিথ্যা বলি না, আজকেও আমি মিথ্যা বলবো না। আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে আসছি, যেটা আমার আল্লাহ আমারে আদেশ করছে। 40 বছর বলি নাই, কারণ আল্লাহ আমারে বলে নাই। আজকে আমারে আল্লাহ অর্ডার দিছে রে, আমি যেন তোমাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেই। আল্লাহর হাবিব তখন বললেন, আজকে তোমাদের সামনে আমি দাওয়াত দিব, তোমরা আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বান্ধব, শাহজাহানপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো একটু শুনেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, একটা নজরে শুনেন। আল্লাহর হাবিব কিন্তু 40 বছর ভিতরে সুদের ওয়াজ করে নাই, ঘুষের ওয়াজ করে নাই, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে নাই, বেপরদার বিরুদ্ধে কথা বলে নাই। নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল। নবী কাউরে কোনোদিন আদেশ করে নাই, নিষেধ করে নাই। তাই মক্কার আবু জাহেল থেকে নিয়া যত বেঈমান আছে রে, সব আমার নবীরে ভালোবাসত। আল আমিন বলে উপাধি দিছে, কারণ আমার নবী কাউরে আদেশ করে না, নিষেধ করে না। কেন করে না? আল্লাহ বলে নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল করিয়া আল্লাহ ঘোষণা দিল, বন্ধু, 40টা বছর আপনারে আমি নীরব রাখছি। আমার ওয়ার্ডারে আপনি কিন্তু দাওয়াত দেন নাই গো, আমি বলছি চুপ থাকার জন্য। তাই তো বন্ধু, আপনি চুপ ছিলেন। আজকে আমি আল্লাহ ওয়ার্ডার দিছি, মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা যেন তারা না করে। মানুষকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে শুধু আপনি মুহাম্মদ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে রাসূল বানাইয়া পাঠাইছি। শুধু রাসূল নয় গো, সমস্ত নবীকুলের সম্রাট বানাইয়া পাঠাইছি, সমস্ত নবীদের নবী বানাইয়া পাঠাইছি। বন্ধু, আপনি কালেমার দাওয়াত পৌঁছায়া দেন। যেই মাত্র নবী মক্কাবাসীকে উদ্দেশ্য করে কালেমার দাওয়াতটা যখন লইয়া গেল রে, যে আবুল আহাব নবীর ভালোবাসা, আবুল আহাব নবীর আগমনে বান্দি আজাদ করে দিছে শাহাদাত আঙ্গুলের ইশারায়। সেই আবুল আহাব নবীর কালেমার দাওয়াত শুনা রে, সর্বপ্রথম হাতে পাথরটা লইয়া আমার নবীরে মারার জন্য গেল। মক্কাবাসী নেই নবীরে আল আমিন বইলা উপাধি দিল গো। সেই মানুষগুলা নবীরে মারার জন্য দাঁড়াইল। প্রশ্ন হলো, এতদিন আল আমিন বলল রে, এখন কেন নবীরে মারার জন্য দাঁড়াইল? কারণ এতদিন নবী চাঁদার বিরুদ্ধে কথা বলে নাই, এতদিন নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, জেনার বিরুদ্ধে কথা বলে নাই, পর্দার বিরুদ্ধে কথা বলে নাই। তাই সবাই নবীরে ভালোবাসছে। যেই মাত্র আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওয়াজ করবেন, হক হালালের বিরুদ্ধে ওয়াজ করবেন, যারা পর্দা করে না পর্দার ব্যাপারে ওয়াজ করবেন, ওই বেপর্দাওয়ালা কোনোদিন এই হুজুরকে আর ভালোবাসবে না। সুদকুর কোনোদিন এই হুজুরকে ভালোবাসবে না। চান্দাবাজ কোনোদিন হুজুরকে ভালোবাসবে না। ঠিক তেমনি ভাবে আবু জাহেল ছিল জালেম। যখন জালেমের বিরুদ্ধে নবী কথা বলল, তখনই সবাই নবীর উপরে কেঁপে গেল। আমার যুবক ভাইয়েরা, বলুন তো দেখি, আমার নবীকে একবারের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করছে? কথা বল, আপনারা সবার এখন মনোযোগ হইল গিয়ে আপনার প্রধান বক্তার উপরে। এখন আমি যতই ওয়াজ করি আর খানে ধরতো না, আমি যতই ওয়াজ করি আর আপনারা খানা ডাকতো। যাই হোক, অসুবিধা নেই, এটা আমার গ্রাম, আমি আপনাদের সন্তান। আমার ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শুনুন লাগবে, এমন না। মানছে মনোযোগ
হুনবার লাগে আমার একটা এই মাদ্রাসার প্রতিটা ইট, মাদ্রাসার জমি মাটি বরাট সহ যা হয়েছে প্রায় 2 কোটি প্লাস। আমার ভক্তবৃন্দ যারা থাকে দেশ বিদেশে সব মিলাইয়া মনে করেন 15 লাখ, বাকি সব আমার ওয়াজ করার টাকা। কথা বুঝতেছেন? সব ওয়াজ মাহফিলের টাকাই কেন? নিজের জন্য ঢাকায় বাড়ি করব, এই করব, সেই করব, এগুলো দান্দা ছেড়ে দিছি। আমার বয়সের অনেক বক্তারা চিন্তা করে আগে নিজের কেরিয়ার করি তারপরে মাদ্রাসা একটা করবো না লাস্ট বয়সে। কিন্তু শুধুমাত্র আপনাদের দরদে দরদি হইয়া উম্মতের চিন্তায় যে একটা দ্বীনি প্রতিষ্ঠান এলাকায় দরকার, আপনি আমার বাচ্চাগুলা যেন দিন বুঝে দিন শিখে সঠিক সঠিক বুঝটা যেন আমাদের কলবের ভিতরে ঢুকে, এই চিন্তার থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। না হয় যেই পরিমাণ অর্থ সম্পদ কামাই এগুলা দিয়ে আমি ঢাকাতে সুন্দর মতো সেপারেট হয়ে যেতে পারতাম, জায়গা কিনা বাড়ি করে চুপ করে বসে থাকতে পারতাম। এই জঞ্জাল বেজাল টেজাল আমার শরীরে লাগানোর কোনো দরকার ছিল না। কিন্তু উদ্দেশ্য একটা, এলাকায় যেন দিন প্রচার হয়, এখান থেকে যেন নবীর সৈনিক বাহির হয়, ইসলামের সঠিক বুঝ যেন আপনাদের কলবের ভিতরে আল্লাহ ঢুকায় দেয়। সকলে বলে আমি। কাউরে জ্বালাই আমি, কারো কাছে চান্দা গুজি, টাকা গুজি, যে আমার মাদ্রাসা দেন, আল্লাহর রাস্তে দেন, এটা করি, কারোর আমি ডিস্টার্ব করি না। আপনারা আসেন বসেন, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওনা। এই যে গরমের মধ্যে বসে রয়েছেন, মহব্বত ছাড়া, কোরআনের মহব্বত ছাড়া এই গরমে বসায় রাখা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা আপনাদের এই বসাটাকে, আশাটাকে দুনিয়া এবং পরকালের জন্য কবুল করুক। আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিল থেকে কয়েকখানা আয়াত থেকে রিমা তেলাওয়াত করছি, আরেকটা আয়াত অন্য জায়গার থেকে তেলাওয়াত করছি। আমার আলোচনার ভিতরেই আপনাদের প্রধান মেহমান চলে আসবে। উনি আসলেই আমার বয়ান শেষ, উনি আসার আগ পর্যন্ত ধরে রাখা। তো আমরা এখন বর্তমানে যে আরবি মাস চলতেছে, এই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসটা আমাদের কাছে একটা প্রসিদ্ধ মাস। এই মাসে সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস এবং নবীজির ওফাতুন নবী এই মাসে হয়েছে। রাসূলের ইন্তেকালও এই 12ই রবিউল আউয়াল মাসে হয়েছে। এখন আসুন, রাসূলের জন্ম নিয়ে ইখতিলাফ আছে। বলতে ইখতিলাফ হলো, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 11 তারিখ, কেউ বলে 12 তারিখ। বিভিন্ন মত আছে উলামায়ে কেরামদের, ফুকাহায়ে কেরামদের। কিন্তু 12ই রবিউল আউয়াল মাসে যে রাসূলের ইন্তেকাল হয়েছে এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। 100% রাসূল এই তারিখে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। তো এই তারিখটাতে আসলে পরে আমাদের উচিত ছিল নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়া, নবীর শানে যত দুরূদ পড়া যায়, নবীর জন্য ব্যথায় ব্যতীত হওয়া, নবীর জন্য কান্নাকাটি করা। কারণ এই তারিখটাতে আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তা আনন্দের চেয়ে বেশি কাদার কথা বেশি। হ্যাঁ, যদি 12ই রবিউল আউয়াল আমরা কাঁদবো, 8 তারিখে আমরা আনন্দ করবো, অসুবিধা কি? কিন্তু একই দিনে আনন্দও হয় না, একই দিনে কান্নাও হয় না। তাই বেশি করে দুরূদ শরীফ পড়া, রাসূলের শানে বেশি বেশি দুরূদ পড়া, নবীর জন্য কান্নাকাটি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন সুবে সাদিকের সময়। সুবে সাদিকের সময় কেন? এটারও অনেক কারণ। দুপুরে আসতে পারতেন, রাত্রে আসতে পারতেন, কিন্তু সুবে সাদিকের সময় কেন? এর 1 নম্বর কারণ হলো, রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে যে আল্লাহ আপনার বন্ধুকে আমার মধ্যে পাঠান। দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনি আমার মধ্যে পাঠান। এখন রাতের মধ্যে যদি রাসূলকে পাঠানো হয়, রাত খুশি দিন বেজার, দিনের মধ্যে রাসূলকে পাঠাইলে দিন খুশি রাত বেজার। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুবে সাদিকের সময় পাঠাইছে। আপনারা সুবহানাল্লাহ আসেনি, এইটা একটু শিখেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ কই একটু শিখেন। মাশাআল্লাহ তো কইতে পারেন লারা দিয়া, সুবহানাল্লাহটা কইবেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বান্দার জন্য গাছ লাগানো হয়, ফলের গাছ। লস আমার, লাভ আপনাদের। তো দেখেন, সুবে সাদিকের সময় পাঠাইছে। সুবে সাদিকের সিস্টেমটা কি? রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ।
তাই রাতকেও আল্লাহ খুশি করলেন, দিনকেও খুশি করছে। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যদি আপনি পড়েন, মাঝে মধ্যে সিরাতুন নবী কিতাব আছে, সিরাতে মুস্তাফা কিতাব আছে, এগুলো পড়বেন। বাপ দাদাদের গিচ্ছা কাহিনী খুব কম পড়বেন, কোনো লাভ নাই। বেশি বেশি করে রাসূলের সিরাত পড়বেন, রাসূলের জীবনী পড়বেন, তাহলে ঈমান শক্তিশালী হবে, ঈমান জিন্দা হবে। রাসূলের জীবনী হলো 63 বছর, এর 3টা কর্মসূচি আছে। 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি একরকম, 10 বছরের কর্মসূচি আরেক রকম। 40 বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে 40 বছর কর্মসূচি একরকম, 13 বছর মাক্কি জিন্দেগি যতদিন মক্কায় ছিলেন নবুয়তের পরে, এই 13 বছরের কর্মসূচি আরেক রকম। 10 বছর মাদানী জিন্দেগি, তার কর্মসূচি আরেক রকম। এখন আসুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন দুনিয়াতে, বলুন খুশি না বেজার? আরো জোরে খুশি। শুধু আপনি আমি খুশি না, আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাত সবাই খুশি। আরো জোরে কোন খুশি না বেজার? খুশি। নবীর আগমনে কাফেররাও খুশি। রাসূল দুনিয়াতে আসলেন অলৌকিক ভাবে। আপনি আমার জন্ম যেইভাবে হয়, রাসূলের জন্ম এইভাবে হয় নাই। রাসূলকে আল্লাহ পাঠাইছেন গোসল করাইয়া, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। রাসূলকে পাঠাইছেন খুশবু মাখাইয়া, রাসূলকে পাঠাইছেন নার কাটা অবস্থায়, রাসূলকে পাঠাইছেন পাঠানোর সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিছে। রাসূলকে পাঠানোর পরে কিছুক্ষণের ভিতরে জিবরাইল নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? 7 আসমান ভ্রমণ করাইছে, 7 জমিন ভ্রমণ করাইছে, সৃষ্টি জগৎ ভ্রমণ করাইছে। প্রত্যেকটা সৃষ্টি জগতের সাথে রাসূলকে পরিচয় করাই দিয়েছে। নবীর শান আমাদের জানা দরকার। আফসোসের সাথে বলি, অনেকে আমাদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দেয়, পাবলিকের কাছ থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য একটা অস্ত্র ব্যবহার করে। এই অস্ত্রটা হইলো কয় এরা নবীর শান বলে না। অথচ আমরা যদি শান বয়ান তাকে শুনতেইব না, শুনি শান বলি না। আমরা যেই পরিমাণ শান বলি, 4 ভাগের 1 ভাগের 1 কোনাও পাবলিককে তারা নবীর শান শোনায় না। 2 মিনিট ওয়াজ করে না, জায়গা গানো, জায়গা জিগিরো, মানুষের শান কইবি কোন সময়? নবীর শানটা শুনাইবি কোন সময়? আরে ভাই, নবীর শান তো বলতেইব। এজন্য আজকে নবীর শান শুনতে থাকেন। আমরা বলি না, আগে তো আমার ওয়াজ শুনতে হবে। আমার ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, বেশিরভাগ ওয়াজই হলো আমার নবীর শান নিয়ে। আমি বেশি ওয়াজ করি নবীর শান মান নিয়ে, এরপরে হয় নবীর শান বলি না। তো মূল আমি গবেষণা করি কেন কয়, এর একটা কারণ হইলো মাঝে মধ্যে আমি গান গাইতে পারি না, নাচি না, লাফাই না, উঠাই না, এইটাই হলে এর সাথে মিলে না। বাকি আমার ওয়াজ শানে রাসূল ইউটিউবে চার্জ দিয়ে দেখ, সবচেয়ে বেশি নবীর শানে ওয়াজ করি আমি। আশরাফি বেশি ওয়াজ করি আমি। আমার বিভিন্ন মাহফিলে গেলে সাবজেক্ট দিয়ে দেব, হুজুর আপনার বয়ানের সাবজেক্ট হইল শানে রাসূল, সব জায়গায় দেয়া দেয়। এরপরে আমি শান করি না। তাহলে আজকে শান শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, রেকর্ড করে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসছে, বলুন খুশি না বেজার? সমগ্র সৃষ্টি জগৎ খুশি। এখন প্রশ্ন হইল, আমাদের নবী হলো সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু পাঠাইছেন শেষে, পাঠাইছেন। এখন বলতে পারবেন, হুজুর আপনি কোন 40 বছর পরে নবুয়ত দিছে। আমার নবীকে আল্লাহ 40 বছর পূর্ণ হওয়ার পরে কুরআন দিছে, আর নবীকে রাসূল হিসাবে প্রকাশ করছে 40 বছর পরে। কিন্তু আমার নবী যে নবী, এটা আদম নবীকে সৃষ্টি করার আগেই আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ আছে। আদম নবীর মাটি আর পানি যখন এক জায়গায় হয় নাই, আমার নবীকে আল্লাহ তখনও নবী হিসাবে নির্বাচন করছে। এখন আপনারা আরেকটা ঘটনা শুনুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে যখন আসতো, বেশিরভাগ মানুষের সুরত নিয়ে আসতো। তো
কার সুরত বেশি ধরতো? দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী আছে, উনার সুরতটা জিবরাইল বেশি ধরতো। তো দাহিয়াতুল কালবির সুরত নিয়ে রাসূলের সামনে আসতো। তো একদিন জিবরাইল আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, উনি বুঝতে পারছেন যে উনি জিবরাইল। সুবহানাল্লাহ, বুঝালেছে যে জিবরাইল। ফাতেমা বুঝছে, বুঝার পরে উনি জিবরাইলকে বললেন যে ছোট চাচা কি অবস্থা, ভালো আছেন? বলুন কি চাচা হয়েছে? ছোট চাচা হয়েছে। জিবরাইলের এটার খুব মাইন্ডে লাগছে, মনটা খারাপ। রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা, জিবরাইল তোমার চেহারা তো খুব সব সময় জলমল করে, আজকে চেহারাটা মলিন কেন? মনটা কি খারাপ? জি হুজুর মনটা একটু খারাপ। কেন? আপনার মেয়ে ফাতেমা আমারে ছোট চাচা হয়েছে, তো সমস্যা কি? বলে আমি কি ছোট? আমার বয়স জানেননি কত? কত হইব? বয়স কত তো জানি না, তবে আসমানে একটা তারা উঠে পূর্ব দিকে, এই তারাটা ৮০,০০০ বছর পরে একবার উঠে। বলুন কবার? কত হাজার বছর পরে? আবার ইয়াদ রাখবেন, ৮০,০০০ বছর পরে একটা তারকা আসমানে উদিত হয়। কত হাজার বছর পরে? ৮০,০০০ বছর পরে একবার উঠে, আবার এটা চলে যায়, আবার ৮০,০০০ বছর পরে আবার উঠে। তো জিবরাইল কয় যে এই তারকাটা আমি জন্মের পরে ৮০,০০০ বার দেখছি। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ক্যালকুলেটর হিসাব হইছেন আপনারা। হিসাব করেন, ক্যালকুলেটর হ্যাং মারবো। প্রতি ৮০,০০০ বছর পরে তারকাটা একবার উঠে, আর এই তারকাটা ৮০,০০০ বার দেখছে উনি। সুবহানাল্লাহ, ক্যালকুলেটরে ধরবো জিবরাইলের বয়স। তখন জিবরাইল, হুজুর এখন চিন্তা করেন আমার বয়সটা কত, কিন্তু আপনার মেয়ে আমারে ছোট চাচা হয়েছে, এটা আমার মাইন্ডে লাগছে। জিবরাইল তো ফেরেশতা, মানুষ না, এর লেগে তার মাইন্ডে লাগছে। তো জিবরাইল যখন এই কথা কইছে, আল্লাহ রাসূল বলল, জিবরাইল ৮০,০০০ বছর পরে যে তারকাটা উঠে, এই তারকাটা এখন উঠছিনি, মানে ৮০,০০০ বছর হয়েছিনি, আর একবার উঠবো না? হুজুর ৮০,০০০ বছর তো হয়ে গেছে, কিন্তু তারকাটা আর উঠে না। এটা প্রতি ৮০,০০০ বছর পরে একবার উঠতো, কিন্তু ৮০,০০০ বছর হয়েছে, কিন্তু এখন আর তারকাটাকে আমি দেখি না। আল্লাহর রাসূল তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে নিছে, এদিকে আসো। রাসূলের জামাটা উপর থেকে তুলছে, তো ইল্লা রাসূলের এই পিঠের এই সাইডে ওনাকে নবুয়তির মোহর যে রাসূল খুইলা দেয়, যে আমার পিঠে একটা চিহ্ন আছে কিনা দেখো। এই চিহ্ন দিকে জিবরাইল মাথা তাত দিয়ে, হুজুর এই তারকাটাকেই আমি দেখতাম ৮০,০০০ বছর পর। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কই, এই তারকাটাকে আমি ৮০,০০০ বছর পরে পরে দেখতাম, আর এইটা দেখছি আমি ৮০,০০০ বার। সুবহানাল্লাহ। জিবরাইল কই, এই তারকাটা ছিলাম আমি। রাসূল বলেন, জিবরাইল এই তারকাটা আমি ছিলাম, আর ৮০,০০০ বছর পরে যে এখন আর উঠে না, কারণ আমি তো চলে আসছি, আমি দুনিয়াতে চলে আসছি, জন্য তারকা আর কোনোদিন উঠবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। তাহলে আমার নবীর বয়স কত? এইভাবে কি নবীর শান আপনারা শোনায়? শান বলে আমরা জানি না, এখন খালি মনোযোগ দিলে শুনতে থাকেন, শান শুনতেন না, বালা করে শোনেন। এখন চিন্তা করেন আমার নবীর বয়স কত? তার মানে জিবরাইলের চেয়েও আমার নবীর আরো আগে আল্লাহ সৃষ্টি করছে। কথা কয় না? ৮০,০০০ বার, ৮০,০০০ বছর পরে একবার উঠতো। এই তারকাটাকে আল্লাহ তারকা বানায় নবীরে রেখে দিছে। তার মানে সৃষ্টি জগতের সমস্ত ফেরেশতা কুলের আগে, আদম নবীর আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি কইরা আল্লাহ রেখে দিছে। আদম নবী যখন পূর্ণ সুরত দিয়া বানায়, উনি চোখ খুললেই দেখে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আরশে আজিমে। তার মানে আমার রাসূলকে পাঠাইছেন সবার শেষে, বানাইছেন সবার আগে। কথা কয় না? বানাইছে সবার আগে, পাঠাইছেন সবার। কারণ প্রধান অতিথি যিনি, উনি কি প্রথমেই বক্তব্য দেয় না শেষে দেয়? হ্যাঁ, যেমন অন্যান্য মাহফিলে গেলে আমার দেয় প্রধান বক্তা, সবার লাস্টে আমার বয়ান থাকে। আজকের মাহফিলে আমার পর একজন প্রধান বক্তা আছে, ঠিক না? তো উনি কি আমার আগে করে লিছে?
নামার পরে করবে, মানে প্রধান যিনি হয় উনি লাস্টে বয়ান দেন। রাসূল হলেন সমস্ত নবীদের প্রধান, এই জন্য রাসূলকে আল্লাহ সবার শেষে বানাইছে। কি বুঝলেন? এখন আসুন 40 বছর পরে, কেন বললাম 40 বছর পরে নবীরে নবুয়ত দান করছে, বিষয়টা এমন না। 40 বছর পরে ঘোষণা করছে, নবী তো আরো আদমের আগের থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ নবী বানায় রাখছে, কিন্তু প্রকাশ করছে 40 বছর পূর্ণ হওয়ার পরে দুনিয়াতে আসার। কোরআন দিছে কত বছর পরে? 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে কোরআন নিয়ে জিবরাইল আসছে। এখন মনোযোগ দিয়ে শুনেন, জিবরাইলকে রাসূল 2 বার দেখছে পূর্ণ সূরতে। বলুন কয়বার? 2 বার দেখছে পূর্ণ সূরতে। একবার দেখছে হেরা পর্বতে, আরেকবার দেখছে সিদরাতুল মুনতাহা। হেরা পর্বতে যখন ওনাকে সর্বপ্রথম পূর্ণ সূরতে দেখছে, জিবরাইল কত বড় জানেন? জিবরাইল কত বড় আমি আপনাদেরকে একটা एग्जांपल দিই। তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, আরব সাগর, ভারত সাগর, নদী নালা খাল বিল যা কিছু আছে সবগুলার পানি যদি জিবরাইলের মাথায় ঢেলে দেন সব চুল ভিজবে না। সুবহানাল্লাহর আওয়াজ কি এতটুকুই? তাহলে জিবরাইলের মাথা কত বড়, জিবরাইলের বডি কত বড়। রাসূল বলেন আমি দেখি 7 আসমানের উপরে তার মাথা, 7 জমিনের নিচে তার পা। জিবরাইলের শরীরে আছে 600 ডানা, একটা ডানা যদি হলে এমনি ছাড়ে গোটা পৃথিবী ঘেরাও করে ফেলবে। এই সূরত নিয়ে রাসূলের সামনে হাজির হেরা পর্বতে। রাসূল দেখার পরে ওনারও কম্পন শুরু হয়ে গেছে। কিরে সারা পৃথিবী জুড়ে একজন লোক। জিবরাইল আয়েশাই বলতেছে পড়েন, ইকরা পড়েন। রাসূল বলেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। জিবরাইলকে পড়েন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল রাসূলকে এইভাবে চাপ দিছে, 3 বার বুকের সাথে চাপ দিছে। আল্লাহর রাসূল চাপ দেওয়ার সাথে সাথে 5 আয়াত জিবরাইলকে শোনায় দিছে। এখন কোরআন কিন্তু সাধারণ কোনো গ্রন্থ না। এই কোরআনটাকে পাহাড়ে নাজিল করতে চাইছিল, কিন্তু পাহাড় কোরআনের লোড বহন করতে পারে নাই। যদি করত তাহলে পৃথিবীর সব পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কোরআন রাসূলের উপরে নাজিল করছে আল্লাহর রাসূল। এর পরে ওনার শরীরে কম্পন শুরু হয়েছে, তা ফুটে গেছে, জ্বর উঠে গেছে। রাসূল কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নামছে। হেরা পর্বত থেকে লাইমা যেই জায়গাতে কোরআন নাজিল হয়েছে, এখানে তো যারা হজ করছেন তারা তো দেখছে নেই। আমিও দেখছি, মাশাআল্লাহ আমার আব্বাও দেখছে, দুজনে আমরা দেখেছি। আমি তো 3-4 বার গেছি। ওই জায়গাটাতে প্রায় সময় যাই, গেলে অনেক ইতিহাস স্মরণ হয় যে রাসূল থেকে বসে থাকতেন। যারা টাকা আছে যাবেন। তো রাসূল হেরা পর্বত থেকে লাইমা গেছে, কারণ শরীরে তাপ উঠে গেছে। লামার পরেই গেছে খাদিজার কাছে। খাদিজার কাছে যাওয়ার পরে রাসূল বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো, আমার শরীরের কন্ডিশন ভালো না। আল্লাহ রাসূলকে এই কম্বল দিয়া জড়ায়া ধরছে। এরপর উনি কাঁপতেছে, কম্বল কয়েকটা দিয়া রাসূলকে এইভাবে ধরে রাখছে। ধরে রাখার পরে এর কিছুদিন পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছে আবার। তখন আর পূর্ণ সূরত নিয়ে না, এমনি আসছে। আয়েশা ওই যে আমি তেলাওয়াত করছি সূরা মুজাম্মিল, এই আয়াতগুলি পড়তে শুরু করছে। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি যে আমি তেলাওয়াত করছি যে আয়াত কেমনে নাযিল হইছে? এই কারণে নাযিল হইছে, এই এখন নাযিল হইছে। যখন রাসূল শুয়ে রয়েছে তখন আল্লাহ আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পুরো নাযিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইলকে পাঠায়া দিলেন, পাঠাইয়া নবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল, পয়গম্বর ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীকে রব্বে কারীম কত সম্মান দিয়া কথা বলতো রে। কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে একটা আয়াত নাই। এইদিকে মনোযোগ দেন, কোরআনের একটা আয়াত নাই, ইয়া মুহাম্মদ বলে একটা আয়াত নাই। আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। আল্লাহ যত জায়গায় আমার নবীরে ডাকার প্রয়োজন হয়েছে
নবীরে উফাদি উফাদি বইলা ডাক দিছে সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দিই, আপনার বাচ্চারে আপনি বেশি ভালোবাসেন, মহব্বত করেন, যদি আপনার ছেলের নাম ধইরা ডাক দেন এটা একরকম, আর যদি আপনি ডাক দেন বাবা তুমি কেমন আছো, বাবা বইলা ডাক দেওয়ার মানে হলো সন্তানের নাম না ধইরা বাবা বলাটার মধ্যে মহব্বত বেশি। ছেলেরা যে ভালোবাসেন এটা প্রমাণ করলেন, কথা হন ঠিক নেই? আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকবে না গো। আল্লাহ বলেন ইয়াসিন, আল্লাহ ইয়াসিন বলে নবীরে ডাক দেয়। আল্লাহ বলেন তাহা, তাহা বলে নবীরে ডাক দেয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল বলে নবীরে ডাক দেয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীরে মুদ্দাসসির বলে ডাক দেয়। প্রত্যেকটা জায়গায় নবীরে কিন্তু আমার আল্লাহ উফাদি বইলা ডাক দিছে সুবহানাল্লাহ। উফাদি বইলা নবীরে ডাক দেয়। আমার হাবিব যখন কম্বল নিয়ে শুয়ে আছে আল্লাহ বলেন এক কমলিওয়ালা জাগ্রত হন, শুয়া থাকলে চলবে না। যেই কারণে আপনারে দুনিয়ায় পাঠাইলাম, আপনারা যে মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছি, মিশন সাকসেস করতে হলে শুয়া থাকলে হবে না গো নবী। উঠেন, রাতের একটা অংশ আমাকে দেন, রাতের শেষ অংশটা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। আশিকে রাসূল শাহজাহানপুরের বায়ারা দিলের কান লাগায়া শুনেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, দিলের কান লাগায়া শুনেন। নবীরে আল্লাহ আদেশ করতেছে বন্ধু ঘুমায়া থাকলে কি আপনার মিশন বাস্তবায়ন হবে? উঠুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আপনি রাতের একটা অংশ আপনি আমারে দেন। তার মানে কি করবে? রাতের এক অংশ দাঁড়াইয়া নামাজের কথা বলছে, আপনি নামাজে দাঁড়ায়া যান। রাতের শেষ অংশ দিয়া নবী কে আল্লাহ বুঝাইলেন তাহাজ্জুদের নামাজ হয় রাতের শেষ অংশ। কথা কোন ঠিক নেই? হাবিবে কিবরিয়াকে রাতের শেষ অংশে দাঁড়ানোর জন্য আল্লাহ বললেন বন্ধু রাতের শেষ অংশে আপনি দাঁড়ায়া যান। নবীজি রাতের শেষ অংশে দাঁড়ায়া যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের নামাজটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি। ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের শেষ অংশ হোক, 3 ভাগের 1 ভাগ হোক, যে কোনো একটা সময় আমার জন্য আপনি বরাদ্দ করেন। আর নামাজে দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনার মনোযোগ আসেনি? আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, প্রথম বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। ওই যে রাসূল কম্বল দিয়া শুয়ে রয়েছে, কমলিওয়ালা উঠেন আপনি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কমলিওয়ালা রাতের শেষ অংশে দাঁড়ায়া যান। এরপরে দাঁড়ায়া কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, দাঁড়াইয়া দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। বলুন কিসের সাথে? তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। আমার যুবক ভাইরা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ নিজেই বলতেছেন। অথচ আমাদের দেশের অনেক মানুষের তেলাওয়াত শুনলে পরে মেজাজ গরম হয়। সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, কপাল পোড়া। ওয়াজ করে ঠিক, কিন্তু এর সূরা কেরাত এত গলত, এত বাজে অবস্থা, আলেম ছাড়া বুঝার ক্ষমতা। সূরা ফাতিহা পড়তে পারে না। এই জন্য দেখবেন ঢাকা শহর বড় বড় রাজধানীতে এই সমস্ত গলদ মার্কা লোকের কোনো চাকরি নাই। ভালো আলেম ছাড়া কি ঢাকায় আপনারা চাকরি দিব? এই সমস্ত যারা ভুল পড়ে এদের কোন জায়গায় চাকরি আছে? ঢাকায় কোনো মসজিদে ইমামতি করার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ বলেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, কারণ তেলাওয়াত হতে হবে সহি এবং শুদ্ধ। কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ কথা কয় না, সব পিছিয়ে যেটি পিছিয়ে যাচ্ছে মাথার ধরে মুরসা মারে না, ফালতু বলাবা কতন করে পিছিয়ে পিছিয়ে কে ওয়া শুনবো মনোযোগ দিয়া হেতে পিছিয়ে যায়।
না খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন অসুবিধা কি? বক্তা আরো আছে, লামাই দেই, মনোযোগ দা, শুনেন, এদিক সেদিক তাকায় না। দেখেন এখানে আল্লাহ কি হয়েছে, নিজের বন্ধুর কাছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত, তাহলে সহি শুদ্ধ ভাবে পড়তে হবে। তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। আপনারা অনেকেই জানেন না। এখানে যদি আপনারা এককভাবে বলি অনেকে লজ্জা পাবেন। নামাজ ভঙ্গের কারণ যে 19টা আমরা অনেকেই জানেন। নামাজের ওয়াজিব কটা যদি জিজ্ঞাসা করি, এতদিন কিতা শিখছে, ওয়াজিব কটা এটাই জানে না। তো নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, সর্বপ্রথম নামাজ ভাঙ্গার যে কারণ, এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কয়জনের পড়া শুদ্ধ আছে? কিন্তু নামাজ পড়তে পড়তে কেন খালা দাগ ফলাই দিছে। কিন্তু বেচারার এই বয়স চলে যাচ্ছে, একবারও চেষ্টা করে না যে আমার 4টা সূরা অন্তত পক্ষে আমি শুদ্ধ করে শিখি। দুনিয়ার সমস্ত ব্যস্ততা তার আছে, কিন্তু সূরা কেরাত 4টা শুদ্ধ করে শিখবো এই সময়টা নাই। যদি জিগায় আমরা যদি তেলাওয়াতের অবস্থা খুব খারাপ হয়, তা আল্লাহ মাফ করবে। কি সুন্দর দলিল যা দেখো, আল্লাহ বলে মাফ করবে। আমি কই আল্লাহ মাফ করতো না, খাঁচা কমছি দিয়ে আল্লাহ আধা ঘন্টা বাইরেব। তোরে যে আমি বয়স দিলাম 60 বছর 70 বছর, শিখলে না কা? শিখলি না কেন? হয় আমরা কি মাদ্রাসাত পড়ছি, কিতা করছো? মাদ্রাসাত না বললে কি কোরআন সহি করা যায় না? একটু আদার জায়গা আপনি তার দখল করে দেখেন, দেখবেন এই বুড়া বেড়া লেখা পড়া জানে না, কিন্তু আদার জায়গা যে আপনি নিছেন, এটা কোর্ট কাছারি দৌড়ায় বাইরে নিছেন। এটা বুঝে, এটার ব্যাপারে খুব ভালো বুঝে। কিন্তু শুধু কয় চাচা 4টা সূরা শুদ্ধ করে শিখেন, এটা মাফ করে দিব আল্লাহ, এমন ভাবে কয় যেটা কোনো ব্যাপার হই না। আল্লাহ রেডি তাহলে মাফ করবার লেগে, দলিলও দিয়া দেখ, আল্লাহ মাফ করে দিব। আমার যুবক ভাইরা, তারতিলের সাথে তেলাওয়াত করার জন্য, কারণ নামাজে যখন আপনি দাঁড়াবেন, কার সামনে দাঁড়াইতেছেন? আল্লাহর সামনে দাঁড়াইবেন। আল্লাহর কুদরতি পায়ে কিন্তু আপনি সেজদা দিতেছেন। আপনার 2 সাইডে 2জন ফেরেশতা কিন্তু দাঁড়ায়া থাকে, আপনার খবর নাই। আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনার 2 পাশে 2জন ফেরেশতা দাঁড়ায় আছে রে। নামাজ শেষ হওয়ার পরে ফেরেশতারা আপনার নামাজটা নিয়ে 7 আসমানে চলে যাবে। কিন্তু আপনার নামাজের কোয়ালিটি যদি এই হয় যে নামাজের সূরা কেরাতই শুদ্ধ না, তাহলে এই নামাজ আপনার মুখে ঢিল মেরে ফেরেশতা চলে যায়, আসমানে যায় না। আপনার নামাজ আসমানে পৌঁছে না। আপনি তো জানেন নিজে নামাজি, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু আল্লাহর লিস্টিতে আপনার নামাজি এটা লেখাই নাই, কারণ নামাজ পৌঁছে না। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজ পড়ার আগে সূরা কেরাতগুলি সহি শুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? কেমনে শিখবেন? এই ওয়াজ তো আমাদের এই অঞ্চলে করাই হয় না। নামাজ ওদের শুদ্ধ করে পড়তে ওই ওয়াজই কয়েক বছর জন্য আপনারা এটা হইতো ওয়াজই হয় না। এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকের ঈমান রক্ষা করার দায়িত্ব আপনি, আমার ঈমানের দায়িত্ব আমার। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য মালিকের পায়ে যখন সেজদা দিব, নামাজটাকে সহি শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? সেজদা রুকুত গেছে তো রুকুত যায়, ওই যে আল্লাহু আকবার কয়ে সুবহান রাব্বিল আযীম রুকুত গিয়ে পড়ে না? রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো, এক তাসবিহ পরিমাণ এইভাবে দাঁড়াইতে হবে, এটা কই ওয়াজিব। কিন্তু আমি অধিকাংশ মুসল্লিরা দেখি সুজা হইব দূরের কথা, পাখা তাক্কুই সেজদার জায়গা। চিন্তা করে নিচে তো যামই, আর সুজা হইতাম করে বাইপাসে যাইয়া জায়গা বাইপাসে। কিন্তু আপনি যে দাঁড়াইলেন না, ওয়াজিব তো শেষ, আপনার নামাজও শেষ। কিন্তু এর যদি বলতে যান তো উল্টা আপনার সাথে ঝগড়া শুরু হইব। আমি 60 বছর ধরে নামাজ পড়ি, নামাজ শেখাও আমারে, উল্টা ফাফর মারবো আপনারে। সেজদার থেকে সুজা হইয়া মিনিমাম 1 তাসবিহ পরিমাণ আপনাকে সুজা হইয়া বসতে হবে। কিন্তু বেচারা ওই খমরটা বেহাতে কি আবার সেজদার জায়গা, নামাজ হবে না, শেষ, নামাজ শেষ। এই রোগে আক্রান্ত গ্রামের অধিকাংশ মহিলা, এই রোগে আক্রান্ত গ্রামের অধিকাংশ মুরব্বীরা। বাস্তব না বাস্তব? আমি যদি বলি 80 না 85%-এর বেশি এই রোগে আক্রান্ত। কারণ জীবনে তাকে এই কথার কেউ বলেও নাই, জীবনে শুনেও নাই, ওয়াজ তার কানে যায়ই নাই। হাসরের মাঠে এই সমস্ত মৌলবীদেরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। শ্রোতাদের তোর সামনে বসছিল, কি শিখাইলি কও, কি শিখাইলি কও? জিকির কি আপনারা পারেন না? আল্লাহর জন্য জিকির করা, রাতের গভীরে একা বসে জিকির করেন, কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে কবুল হবে। পাবলিকের সামনে এসে আমি ওয়াজ করতাম, জিকির ঘুরি সব কাটায় লাই, তাহলে ওয়াজ করুন কোন সময়? এখন এটা বলে দেখছ নি, জিকিরের বিরুদ্ধে হয়। জিকিরের বিরুদ্ধে না রে, তোর টাইম পাস করার বিরুদ্ধে কইতাছি। তোর যে মাল নাই, জিকির হইয়া সব শেষ, গান গাইয়া সব শেষ, তো ওয়াজ করবি কোন সময়?
এই জন্য একটা বিষয় যখন আপনি আলোচনা করবেন, একটা সাবজেক্টের উপর আপনাকে থাকতে হবে যে আমি এটা বিষয়, এই বিষয়ে আলোচনা করতে হবে। প্রত্যেকটা বিষয় যেন আমার ওয়াজ শেষ হওয়ার পরে অন্তত একটা মুসল্লি বলতে পারে যে একটা মেসেজ পাইছি যে ওয়াজিব কেমনে তরক হয় আর নামাজ অশুদ্ধ পড়লে কি হয়, এতটুক যদি সে বাড়িতে নিয়ে যায় জীবন ধন্য। কারণ নেক্সট টাইমে তো আর হে রুকুর থেকে এই দেখা হয়ে আর সেটা যেত না। অন্তত আমার কথাটা যখন তার কানে থাকবো তখন রুকুর থেকে ঠিকই সোজা হয়ে দাঁড়াইবে। আপনি যে দাঁড়াইলেন, আপনার যে আমি ওয়াজিব থেকে এই তরক থেকে বাঁচাইলাম, আল্লাহ তাআলা এতটুকু ছিল আমার জান্নাত দিতে পারে। মনোযোগ দিয়ে শুনেন। এখন আসেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করুন। রাসূল উঠে দাঁড়াইলেন। আম্মা জান খাদিজা তখন পাশে ছিল। রাসূলকে আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু এতদিন মক্কার মানুষ আপনারে বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কিন্তু আজকের থেকে আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললে চলবে না, আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি দাওয়াত দেন, কাজ শুরু করে দেন। কি কাজ? মানুষের কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন রাসূল রাসূল বলে নাই, আল্লাহ এখন বলেন আপনি রাসূল। আর আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন পীরের পূজা, তারপরে জনার পূজা চলবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। বলেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আর আপনি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনি শুধু যদি আল্লাহর গোলামি করেন তাও আল্লাহর কাছে কবুল হবে না যদি আমার নবীর তরিকা না থাকে। কথা হল নবীর তরিকা না থাকলে আমল কবুল হবে? আচ্ছা একটা এক্সাম্পল দিই। নামাজ পড়ো, আল্লাহ বলছেন সালাত আদায় করো। কয় ওয়াক্ত আদায় করবো এটা কি কোরআন আছে? কয় ওয়াক্ত পড়বো? ফজরের নামাজ কয় রাকাত কোরআনে আছে? কোথাও নাই। জোহরের কয় রাকাত কোরআনে নাই, কোথাও নাই। আল্লাহ বলেছে সালাত আদায় করো। কিন্তু আমরা ফজরের সময় 4 রাকাত, জোহরের সময় 12 রাকাত, আসরের আবার 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এভাবে পড়ি না? দিদি ভাইলাম কো এটা হলো আমার নবীর তরিকা। সুরে খান। এখন আল্লাহ কইছে সালাত পড়ো। আপনি যদি দেখা যায় ফজরের নামাজ হইলো ফরজ হইলো 2 রাকাত, ধরেন নামাজ হইলো 4 রাকাত সুন্নত লইয়া, আমরা যদি হন বলে আমি তো 2 রাকাত পড়ো, বাকি 2 রাকাত পড়তাম, বলুন এটা নবীর তরিকা মানা হইল? আবার কেউ যদি কয় যেহেতু ফজরের নামাজ 4 রাকাত, আল্লাহ কইছে আমি অন্তত 8 রাকাত পড়বো, নামাজ হবে? কেন হবে না? আপনি বেশি করছেন না? তিনটা দি বালা বুঝেন, বেশি বললে যেত না, বুঝেন দি। কারণ যতটুক আছে আর বেশি বাড়ায়া করলেই এটাকেই বলা হয় বেদাত। যেটা আছে এটা করবেন, এর চেয়ে বাড়ায়া করলে এটা কি? নামাজ হইলো 4 রাকাত, আপনি 8 রাকাত পড়তে গেলে কি নামাজ হবে? কেন হবে না? নবীর তরিকা নাই। নবী বলছে তুমি 4 রাকাত পড়ো, তুমি পড়তেছো 8 রাকাত, তুমি বেশি তো পড়ছিলেন, হইলো না কেন? বলে নবীর তরিকা নাই। কথা হয় না? কি নাই? নবীর তরিকা। আপনি নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। এবার আসুন, তো আল্লাহ রাসূলের যখন বলছে কালেমার দাওয়াত দাও, রাসূল খাদিজার কাছে প্রথম গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজার দ্বারে গিয়ে বলে, খাদিজা আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়া পাঠাইছে। এই দেখেন 40 বছর হয়েছে, এর আগে কিন্তু স্ত্রীকে এটা বলে নাই যে আমি আজকের থেকে শুধু মোহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাইছে। আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিছে, মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে। এখন আমি যে দাওয়াত নিয়ে যাব, মানুষ যদি বলে তোমার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, আমি কি উত্তরটা দিব খাদিজা? খাদিজা রাসূলের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা যখন কালেমা পড়লাম, আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমার কাছে শুধু উপস্থাপন করলাম, কোনো প্রশ্ন করলা না, কোনো কিছু জিগাইলাও না। বলার সাথে সাথে কালেমা পড়লা, ঘটনা কি? কারণ দুনিয়াতে আপনি যত বড় বক্তা হন, আর যত বড় পীর হন, আর যত বড় নেতা হন আর মন্ত্রী হন, সব জায়গায় নেতাগিরি চলে। বউয়ের কাছে কি নেতাগিরি চলে, বক্তাগিরি চলে?
ফিরাগি চলে। আপনি যত বড় আল্লামা হন, কিন্তু তার কাছে আপনি আল্লামা হইতে পারেন। রাসূল চিন্তা করলো, তে আমার স্ত্রী, আমি খালি কালেমা পড়ই কত বলি নাই, বলছি মানুষ আমার জিজ্ঞা আমি কি বলবো। খাদিজা এক বাক্যে বললেন, আমি আজকের থেকে সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি বিশ্বাস করলাম। সুবহান। খাদিজা, তুমি আমারে কোনো প্রশ্ন করলে না, ঘটনা বুঝলাম না। বলে, নবী গো, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। কারণ আমার দুইটা স্বামী ছিল, দুইটা স্বামী ইন্তেকাল করার পরে নিয়ত করেছি আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না। কিন্তু আপনাকে যেদিন দেখলাম, আপনার আখলাক আর চরিত্র যখন আমি দেখলাম, আমি পাগল হয়ে গেছি। এমন চরিত্রের মানুষ হয় নাকি? আপনার এই চরিত্র আর আখলাক দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি কোন দিন বলবেন নবী হইছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। কারণ আপনাকে যখন আমি ব্যবসা দিয়া সিরিয়ায় পাঠাইছিলাম, আপনারা তো জানেন খাদিজার ম্যানেজার ছিল রাসূল। খাদিজার ম্যানেজার ছিল প্রথম। খাদিজা বড় ব্যবসা করত, কিন্তু একজন বিশ্বস্ত লোক পায় না। সারা দেশের তো কইতেছে আমার একটা বিশ্বস্ত লোক দরকার। এই কথা শুনছে আবু তালেবে, কারণ রাসূল তো আবু তালেবের দায়িত্বে ছিলেন। আবু তালেব বললেন, ভাতিজা, আর এই সময় মক্কায় খুব দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই, অভাব অনটন। বলতেছে, ভাতিজা, খাদিজা একজন বিশ্বস্ত লোক তো গাইতেছে, যেহেতু অভাব অনটনের সময়, তুমি খাদিজাকে গিয়ে যদি বলো যে আমি আপনার চাকরিটা করব, খাদিজা তোমাকে রাখবে। রাসূল বলেন, চাচা, এই কথাটা তো আমি আগে গিয়ে বলতে পারবো। খাদিজা যদি আমার আয়া বলে যে আমার ব্যবসায় একজন লোক দরকার, তাহলে যাওয়া যায়, কিন্তু আমি আগে গিয়ে প্রস্তাব দিব, এটা আমার দ্বারা সম্ভব। কারণ আমি উচ্চা যদি একটা চাকরি নেই, আমার যদি ভুল ত্রুটি হয়, তাহলে এখানে আমি দায়ী, কারণ আমি তো উচ্চা চাকরিটা নিছি। আর যদি কেউ আমার জোর করে নেয়, তাহলে আমার ভুল ত্রুটি আমি কইতে পারবো যে আগেই কইছিলাম, আমি পারতাম না। কথা ঠিক নেই তো? খাদিজা যখন দেখলো যে রাসূল গিয়ে বলবে না, তখন আবু তালেব খাদিজাকে গিয়ে বললো, তুমি নাকি একজন বিশ্বস্ত লোক তালাশ করছো? বলে, হ। তাহলে আমার বাতিজা মুহাম্মদকে তোমার কেমন মনে হয়? তো মুহাম্মদ যদি আমার চাকরি করে, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি উনাকে বলতে চাইছিলাম, কিন্তু লজ্জায় যায় নাই, যদি উনি নিষেধ করে এই ভয়ে যায় নাই। তখন খাদিজা বলে, ঠিক আছে, তাহলে আপনার বাতিজাকে বলেন জয়েন করার জন্য। বলে, এইভাবে তো হবে না, তুমি প্রস্তাব নিয়ে আমার বাতিজার কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। খাদিজা এসে বলল যে, মুহাম্মদ, আমার ব্যবসার সমস্ত দায়িত্ব বারবার তোমাকে দিতে চাই। খুব আনন্দের সাথে রাসূল দায়িত্ব গ্রহণ করলেন, ব্যবসা শুরু করলো। খাদিজার একজন বিশ্বস্ত লোক ছিল আরেকজন, এই ব্যক্তিটাকে বলল যে, তুই যখন ব্যবসা বাণিজ্য মুহাম্মদ চালাইবো, তুই কিন্তু খেয়াল রাখবি মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। সিরিয়ায় গেল রাসূল ব্যবসা করার জন্য, সিরিয়ার থেকে মাল বিক্রি করছে ডাবল দামে, সিরিয়ার থেকে আবার মাল কিনা মক্কায় বিক্রি করছে ডাবল দামে, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ। খাদিজা একদিন তার অন্য একজন লোককে বলল, ঘটনা কি? মুহাম্মদ আমার কাছে আসার পরে ডাবল ডাবল লাভ, বেচতে গেলেও লাভে বেশি, কিনতে গেলেও লাভে কিনি। ঘটনা কি? ওই লোকটা বলল, খাদিজা গো, এমন একজন ম্যানেজার তুমি রাখলা, এই ম্যানেজার দুনিয়ার কোনো সাধারণ ম্যানেজার নয়, এ কোনো সাধারণ লোক না। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই তার কারবার দেখলে। বলে, কি দেখছ? বলে, আমি তাকায় একদিন দেখি, মিশর সিরিয়ায় যখন ব্যবসার জন্য যাইলাম, প্রচন্ড রৌদ্রের মধ্যেই মুহাম্মদ, আমি ক্লান্ত হয়ে গেছি, একটা গাছের নিচে আমি যখন শুয়েছিলাম, মুহাম্মদও শুয়েছিল। হঠাৎ করে দেখি ওই গাছটা বাঁকা হইয়া মুহাম্মদকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আবার যখন আমরা রওনা দিলাম, তখন প্রচন্ড রৌদ্র, কিন্তু একটা মেঘের অংশ, যতক্ষণ আমরা গেছিলাম ততক্ষণ এই মেঘের অংশ নবীর সঙ্গে হাঁটছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি উনি সাধারণ কোনো লোক না, আর ওনার চরিত্র কত সুন্দর। আল্লাহ আজিম দান করছি। কি দান করছে? আজিম চরিত্র। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ আজিম চরিত্র দিছি, যেই চরিত্রের মধ্যে স্পট নাই। সুবহানাল্লাহ।
নবীর চরিত্র কত সুন্দর, আখলাক আর চরিত্র দিক দিয়ে বেঈমানরা কালেমা পড়ছে। খাদিজা হয় সেদিন থেকে আমি বুঝতে পারছি আল্লাহ রাসূল সিরিয়ায় গেছে, একজন পাদ্রী, সে তো তাওরাত পড়তেছে, হে তার হিসাব মিলাইতেছে মুহাম্মদের বয়স যখন এত হবে তখন এই রাস্তা দিয়ে যাবে, এই জায়গা থামবে, এই জায়গা বলবে, তাওরাতে লেখা। এই ফাদ্রি বৈশা রয়েছে কোন দিন 23 বছর ধইরা এই ফাদ্রি একটা জায়গায় বৈশা রয়েছে শুধু নবীকে এক নজর দেখার জন্য। ফাদ্রির মনের আশা একদিন পূরণ হলো, হঠাৎ করে তাকায়া দেখে বিশাল এক কাফেলার সাথে রাসূল আসছে। রাসূলকে উনি দূর থেকে দেখতে উনি চিৎকার মেরে বলতেছে আমার আফসোস পুরা হয়ে গেছে। এই ফাদ্রি কিন্তু ইহুদি ছিল, ইহুদিদের ফাদ্রি ছিল, পণ্ডিত। এই পাদ্রী একটা চিৎকার মারছে, মানুষ চিৎকার মারলা কা, পাদ্রী দৌড়াইতেছে, দৌড়াইয়া কাফেলার কাছে গেছে, গিয়া নবীর দিকে এক দৃষ্টিতে তাকাইছে, কারণ তার 23 বছরের পিপাসা, তাওরাত পড়ছে আর নবীর অপেক্ষায় বসে আছে, এক দৃষ্টিতে তাকাইছে, চোখের পলক পড়তেছে। সুবহানাল্লাহ। এবার পাদ্রী বলে এই কাফেলার সবাইকে আমি এক বেলা খাবার খাওয়াবো, আপনাদেরকে আমি খাবার খাওয়াবো, লম্বা সফর নিয়ে আপনারা আসছেন সিরিয়ায় যাওয়ার জন্য, রাস্তায় আপনারা ক্লান্ত, তাই আমি আপনাদের কাফেলাদেরকে খাবার খাওয়াবো। নবীর আশায় 23 বছর ধরে সে মানুষের খাওয়াই, কত বছর ধরে? 23 বছর ধরে খাওয়াইতে খাওয়াইতে সে ফকির হয়ে গেছে, মনে করছে এই কাফেলাতে নবী আছে, মানুষটা খাওয়ায়। কিন্তু হঠাৎ করে সত্যিকারে যখন নবী একদিন আসলো, ফাদ্রী তো পাগলের মতো হয়ে গেছে যে আমার প্রায় 26 বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম। এবার দেখেন কাফেলার মধ্যে নবীরে দেখা পাদ্রী পাগল হয়ে গেছে, এই তো আমার স্বপ্ন, যারে নিয়ে আমি 26টা বছর গবেষণা করলাম, সেই তো পয়গম্বর। নবী ঘোষণা দেওয়া হয় নাই, মনে হয় 12-14 বছর হইব, নবী খুব অল্প বয়সে, কিন্তু উনি বুঝালেছে। কাফেলার সবাইকে নিয়ে খাবার দিল। খাবারের আগে আবু তালেব রে ডাক দিয়া বলল, আপনি আমার সঙ্গে একটু কথা বলেন, এই ছেলেটার কি আপনার নিজের সন্তান? তা আবু তালেব কইছে, হ এটা আমার ছেলে। ফাদ্রী হয় না, মিলতেছে না তো, আমার গবেষণা অনুযায়ী তো মিলে না, আপনি তো তার বাবা হওয়ার কথা না। আবু তালেব না, এটা তো আমার ছেলে। আবু তালেব বলছে মহব্বত করে, কারণ রাসূলকে ছোট থেকে নিয়া একেবারে নবুয়তের পরে 50 বছর পর্যন্ত আবু তালেবের নবী কাছে রেখে লালন পালন করছে, নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত করছে, আমার ছেলে না। পাদ্রী একটা চিৎকার দিয়া বলে, হে আবু তালেব, কসম খোদা তোমার ছেলে হতে পারে না, আমার গবেষণা যদি সত্য হয় গো, তোমার ছেলে হতে পারে না। বলো, আমার গবেষণা অনুযায়ী তার বাবা দুনিয়াতে থাকার কথা না, তুমি আমার কাছে লুগাইবা না? বলো। বলে হ আমার বাতিজা। হ্যাঁ এখন ঠিক আছে, আমার বাতিজা। বাবা কয়, গো বাবা তো সে 6 মাস আগেই মারা গেছে, দুনিয়াতে আসা আগে। আব্দুল্লাহ ছিল নাম? বলে হ্যাঁ আব্দুল্লাহ ছিল। ফাদ্রী আগেই হইতেছে। এবার বলে মার নাম কি আমেনা ছিল? বলে হ্যাঁ আমেনা ছিল। ফাদ্রী তুমি সব জানো? বলে আমার আরো জবাব দাও তুমি। আমেনা ছিল? বলে হ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ। বংশটা কি কুরাইশ বংশে? বলে হ। ফাদ্রী হয়ে খাম সরছে। 26 বছর ধরে আমি ফকির হয়ে গেছি এই মানুষের আশা। এবার পাদ্রী বলে, আবু তালেব, ওই সত্তার কসম করে বলি, যিনি যার হাতে আমার জীবন আর মরণ, আমি তোমারে বলে দেই, ইহুদি পাদ্রী এমনটা আফসোস করছে, যদি আমি তখন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি কালেমা পড়ে নিতাম। আমার নবী যে নবী হবে, রাসূল হবে, বেঈমানরাও বুঝতে পারছে রে। আম্মা জান খাদিজা বলেন, ও মুহাম্মদ, তুমি যে রাসূল হইবা, প্রাণের স্বামী হে, আপনি যে নবী হবেন আমি আগে থেকেই সিগন্যাল পাইছি, তাই এই দিনের অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে বলবেন আমার দরজার সামনে দাঁড়াইয়া, খাদিজা আমি রাসূল হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে খাদিজা কালেমা পড়ে ঈমান আনলো রে। নবীজি ঈমান আনার পরে পয়গম্বর খুশি হয়ে গেলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি ঈমান আনছেন তিনি একজন মহিলা, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া
সমস্ত মক্কা নগরীর কাছে চলে গেল। মক্কার বাসীদেরকে এক জায়গায় জড়ো করা হলো, এক জায়গায় জড়ো করে তখন তারা নবীজির কথায় সবাই আসলো। মক্কা ওই হেরামের কাছাকাছি দুইটা পাহাড় আছে। এই পাহাড়ে তখনকার নিয়ম ছিল, ওই পাহাড়ে উইটা যদি কেউ উঠতে পারে, উইটা যদি কেউ ডাক দেয়, তাহলে মানুষের সমস্ত কাজ কর্ম বাদ দিয়া সবাই এক জায়গায় জমা হয়ে যায়। এটা ছিল মক্কার একটা সিস্টেম। তো সবাই তো ওইটা ডাক দিছে, মানুষ গেছে, কিন্তু কোনোদিন আল্লাহর পয়গম্বর এই পাহাড়ে ওইটা কাউরে ডাক দেয় নাই। যেদিন আমার নবী সবাইকে একত্রিত করলো, মানুষ সব কিছু বাদ দিয়া সেখানে গিয়ে জড়ো হয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকছে। সবাই নিস্তিকা বলতেছে, ও মুহাম্মদ, আমাদেরকে হঠাৎ করে কেন দাওয়াত দিয়ে এখানে আল্লাহ? কি এমন কথা তোমার থাকতে পারে? আল্লাহর হাবিব বলেন, আমার মক্কার মানুষেরা শুনো, 40টা বছর আমার হয়ে গেছে। 40 বছর তোমাদের সঙ্গে উঠা বসা, তোমাদের সঙ্গে চলাফেরা, কোনোদিন কি আমি কোনোদিন তোমাদের সঙ্গে বেয়াদবি করছি? সব মানুষ বলল, না, কোনোদিন বেয়াদবি করেন নাই। আমি কি কোনোদিন মিথ্যা বলছি? বলেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। আমি মক্কার মানুষেরা কোনোদিন মিথ্যা বলি না, আজকেও আমি মিথ্যা বলবো না। আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে আসছি, যেটা আমার আল্লাহ আমারে আদেশ করছে। 40 বছর বলি নাই, কারণ আল্লাহ আমারে বলে নাই। আজকে আমারে আল্লাহ অর্ডার দিছে রে, আমি যেন তোমাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেই। আল্লাহর হাবিব তখন বললেন, আজকে তোমাদের সামনে আমি দাওয়াত দিব, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, শাহজাহানপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো একটু শুনেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, একটা নজরে শুনেন। আল্লাহর হাবিব কিন্তু 40 বছর ভিতরে সুদের ওয়াজ করে নাই, ঘুষের ওয়াজ করে নাই, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে নাই, বেপরদার বিরুদ্ধে কথা বলে নাই। নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল। নবী কাউরে কোনোদিন আদেশ করে নাই, নিষেধ করে নাই। তাই মক্কার আবু জাহেল থেকে নিয়া যত বেঈমান আছে রে, সব আমার নবীর ভালোবাসত। আল আমিন বলে উপাধি দিছে, কারণ আমার নবী কাউরে আদেশ করে না, নিষেধ করে না। কেন করে না? আল্লাহ বলে নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল করিয়া আল্লাহ ঘোষণা দিল, বন্ধু, 40টা বছর আপনারে আমি নীরব রাখছি। আমার ওয়ার্ডারে আপনি কিন্তু দাওয়াত দেন নাই গো, আমি বলছি চুপ থাকার জন্য। তাই তো বন্ধু আপনি চুপ ছিলেন। আজকে আমি আল্লাহ ওয়ার্ডার দিছি, মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা যেন তারা না করে। মানুষকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে শুধু আপনি মুহাম্মদ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে রাসূল বানাইয়া পাঠাইছি। শুধু রাসূল নয় গো, সমস্ত নবীকুলের সম্রাট বানাইয়া পাঠাইছি, সমস্ত নবীদের নবী বানাইয়া পাঠাইছি। বন্ধু, আপনি কালেমার দাওয়াত পৌঁছায়া দেন। যেই মাত্র নবী মক্কাবাসীকে উদ্দেশ্য করে কালেমার দাওয়াতটা যখন লইয়া গেল রে, যে আবুল আহাব নবীর ভালোবাসা, আবুল আহাব নবীর আগমনে বান্দি আজাদ করে দিছে শাহাদাত আঙ্গুলের ইশারায়। সেই আবুল আহাব নবীর কালেমার দাওয়াত শুনা রে, সর্বপ্রথম হাতে পাথরটা লইয়া আমার নবীরে মারার জন্য গেল। মক্কাবাসী নেই নবীরে আল আমিন বইলা উপাধি দিল গো। সেই মানুষগুলা নবীরে মারার জন্য দাঁড়াইল। প্রশ্ন হলো, এতদিন আল আমিন বলল রে, এখন কেন নবীরে মারার জন্য দাঁড়াইল? কারণ এতদিন নবী চাঁদার বিরুদ্ধে কথা বলে নাই, এতদিন নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, জেনার বিরুদ্ধে কথা বলে নাই, পর্দার বিরুদ্ধে কথা বলে নাই। তাই সবাই নবীরে ভালোবাসছে। যেই মাত্র আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ
করবেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওয়াজ করবেন, হক হালালের বিরুদ্ধে ওয়াজ করবেন, যারা পর্দা করে না পর্দার ব্যাপারে ওয়াজ করবেন। ওই বেপর্দাওয়ালা কোনোদিন এই হুজুরকে আর ভালোবাসবে না, সুদকুর কোনোদিন এই হুজুরকে ভালোবাসবে না, চান্দাবাজ কোনোদিন হুজুরকে ভালোবাসবে না। ঠিক তেমনি ভাবে আবু জাহেল ছিল জালেম, যখন জালেমের বিরুদ্ধে নবী কথা বলল তখনই সবাই নবীর উপরে কেঁপে গেল। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, আমার নবীকে একবারের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করছে?